তুমি যদি একটা সরকারি মেডিকেলে চান্স পেতে চাও কিংবা একটা টপ মেডিকেলে চান্স পেতে চাও, তাহলে এই ক্ষেত্রে তোমার সবচেয়ে বিরাট একটা প্রভাবক হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে জিকে ইংলিশ। জিকে ইংলিশে একটা স্টুডেন্ট যত বেশি মার্কস পাবে তার কিন্তু পজিশনটা অনেক আগে থাকবে। আমরা যদি বিগত বছরের রেজাল্ট গুলো দেখি বা বিগত বছরে যারা চান্স পায় তাদেরকে জিজ্ঞাসা করে যে আসলে তারা কি কারণে চান্স পায়, অধিকাংশ স্টুডেন্ট একটা অ্যান্সার যে ভাইয়া আমি জিকে ইংলিশ পড়ি নাই, আমার জিকে ইংলিশে আসলে ভালো একটা মার্কস আসে নাই, আমি ইংলিশটা তেমন পড়ি নাই, ইংলিশটা অবহেলা করছি, কিছু বুঝতাম না, সেজন্য আমি ইংলিশে তেমন এমসিকিউ দেখাতে পারিনি। ইংলিশে 15টা এমসিকিউ আমি হয়তো 3-4টা এমসিকিউ দেখা চলে আসছে, আমি ইংলিশে এত ভালো মার্কস পাই নাই, এই জন্য হয়তো আমার চান্সটা মিস হয়ে গেছে। তো অধিকাংশ একটাই হবে ভাই জিকে ইংলিশ। তো ভাই বলছি ভাই আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ তোমাদেরকে সুন্দর একটা গাইডলাইন দিব যে জিকে ইংলিশে তোমরা কিভাবে 25-এর মধ্যে ভালো একটা মার্কস হবে। আর তুমি যদি ভাই গাইডলাইন ফলো করো, ভাই কথা দিচ্ছি তুমি ইংলিশে যে 25 নাম্বার জিকে ইংলিশ মিলায়, এই 25 নাম্বারে তোমাকে একদম টেনশন করতে হবে না, জাস্ট সিম্পল কিছু ওয়ে বা সিম্পল কিছু স্টেপ ফলো করে কিন্তু তুমি জিকে ইংলিশে ভালো একটা মার্কস পাবে। আর বড় মতো আজকে ভিডিও থেকে কিন্তু ভাই তোমাদেরকে গিফট দিচ্ছি, সেটা হচ্ছে আমরা টোটাল এই ভিডিও থেকে 5 জনকে গিফট দিব। সেটা হচ্ছে আমাদের যে 7 ডেজ জিকে ইংলিশ প্রোগ্রাম, অর্থাৎ 7 দিনের মধ্যে তোমাকে যে জিকে ইংলিশ কমপ্লিট করে দিব, যে চ্যালেঞ্জটা ভাই নিয়েছি সেই কোর্সটা ভাই 3 জনকে গিফট করব। এবং আমাদের মেডি শিওর সাজেশন ও রিভিশন ব্যাচ, প্রত্যেকটা বিষয় নিয়ে যে সাজেশন ও রিভিশন সেই কোর্সে 2 জনকে গিফট করব। কিভাবে গিফট হবে এই ভিডিওর মধ্যে ভাইয়া মাঝখান দিয়ে বলে দিব, তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলো কথা না ভাই শুরু করে দিচ্ছি। আর যারা ভাই চ্যানেলটা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে একটা লাইক দিয়ে সমাজে চড়িয়ে দিবা। তো চলো ভাই শুরু করে দিই। দেখো আমাদের যে জিকে, আমাদের জিকে হচ্ছে 10 মার্কস এবং ইংলিশ হচ্ছে কত, আমাদের ইংলিশ হচ্ছে তোমার 15 নাম্বার। এখন আমরা অধিকাংশ স্টুডেন্ট কিন্তু যে জিকে ইংলিশ এটা অবহেলা করছি বা পড়ি নাই। এখন চাচ্ছি যে আমি ভালো করে পড়ে জিকে ইংলিশে ভালো একটা মার্কস হতে, যাতে আমি অন্তত একটা সরকারি মেডিকেল চান্স পাই। আর যারা চাচ্ছ যে টপ মেডিকেলে আমরা চান্স পাওয়া লাগবে, ডিএমসি চান্স পাওয়া লাগবে, আমাকে ভালো একটা মেডিকেল চান্স পাওয়া লাগে, তাদের জন্য কিন্তু জিকে ইংলিশটা আরো জোর দিয়ে পড়তে হবে। এখন আসো যে ভাই কিভাবে পড়বো। দেখো জিকে কিন্তু আমরি এত কঠিন না, তুমি যদি জিকেতে ভালো করে পড়ো জিকেতে কিন্তু 10-এ 10 পাওয়া পসিবল, জিকেতে 10-এ 10 পাওয়া পসিবল। ভাইয়া মনে করি যে তোমার যে 5টা সাবজেক্ট সবচেয়ে সহজে মার্কস উঠে যাচ্ছে জিকেতে, একদম খুবই কম পরিশ্রমে। এখন কথা ভাই কিভাবে পড়বো। প্রথম কথা বলে কি আসলে আমাদের জিকের জন্য কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। আমরা জিকের জন্য কিন্তু আমাদের অনেক টপিক আছে বইয়ের মধ্যে, আমরা যদি মেইনলি 3টা ক্যাটাগরিতে ভাগ করি, আমাদের জিকে মেইন টপিক হচ্ছে 3টা, একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে সাম্প্রতিক জিকে। এর মধ্যে কিন্তু অল ওভার টপিকগুলো চলে আসে, ভিতরে যে ছোট টপিকগুলো, যেমন বাংলাদেশের মধ্যে তোমার সংবিধান নিয়ে যা আছে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, খেলাধুলা, যা এই টু যে সবকিছু কিন্তু ভালোভাবে চলে আসে। আর মুক্তিযুদ্ধ মানে কিন্তু মুক্তিযুদ্ধ। আর সাম্প্রতিক জিকের মধ্যে কিন্তু অনেক কিছু চলে আসে, যেমন আমাদের কিছুদিন আগে যে কোটা আন্দোলন হয়েছে, আমাদের ডক্টর ইউনূস স্যারের যে ঘটনাগুলা, তার জীবনের কাহিনীগুলা, তার অর্জনগুলা সবকিছু মিলে কিন্তু তোমার এই সাম্প্রতিক জিকে। তো আমরা আশা করতেছি এবার কিন্তু তোমার যে সাম্প্রতিক জিকে, এখান থেকে কিন্তু ডক্টর ইউনূস এবং যে আমাদের কোটা আন্দোলন, এখান থেকে কিন্তু মিনিমাম তোমার 2টা কোশ্চেন থাকতে পারে, 2টা কোশ্চেন থাকতে পারে, হ্যাঁ 2টা কোশ্চেন থাকতে পারে। সো সাম্প্রতিক জিনিসটা একটু ভালো করে পড়বা। এখন কথা ভাই কিভাবে পড়বো, আমি তো পড়ার নিয়মটা বুঝছি না। দেখো তোমাকে অবশ্যই কি পড়তে হবে। তোমাকে অবশ্যই তোমার যে মেডিকেল, যে মেডিকেলের প্রশ্ন, তারপর হচ্ছে ডেন্টালের প্রশ্ন, একই সাথে তোমার বিসিএস এর প্রশ্নগুলো কি করতে হবে, সলভ করতে হবে। এবং যদি সম্ভব হয় তোমার ইম্পর্টেন্ট যে ভার্সিটি কোশ্চেনগুলো সবগুলো লাগবে না, একদম বেছে ইম্পর্টেন্ট যে ভার্সিটি কোশ্চেনগুলো সেগুলো সলভ করতে হবে। এছাড়াও আমরা প্রায় সময় কিন্তু যখন আমাদের পরীক্ষা শেষে মেডিকেল পরীক্ষা দেখি যে 1 থেকে 2টা এমসিকিউ কিন্তু আনকমন থাকে, 1 থেকে 2টা এমসিকিউ আনকমন থাকে। সো মনে রাখবা তোমার সবগুলা কিন্তু তোমার এই জিনিসগুলো পুরো ক্লিয়ার হবে না, 2-1টা এমসিকিউ আনকমন থাকবে। ওগুলোর জন্য কি করতে হবে, প্রত্যেকটা টপিকের এই কোশ্চেনগুলো সলভ ছাড়াও মোটামুটি যে ইম্পর্টেন্ট ইনফোগুলো, ওই ইম্পর্টেন্ট ইনফোগুলো আমাদের পড়তে হবে। এখন অনেকে যে বা চাচ্ছ যে ভাইয়া আসলে আমি তো পড়ি নাই, এখন আমাদের সম্ভব হচ্ছে ভাই কেমনি কি পড়বো আমি বুঝছি না, তাদের জন্য মূলত হচ্ছে আমাদের এই 7 ডেজ জিকে ইংলিশ প্রোগ্রাম। একদম ভাইয়া দৌড়ে তোমাদের প্রত্যেকটা টপিক থেকে দৌড়ে জিকে ইংলিশের প্রত্যেকটা টপিক যা লাগবে, অর্থাৎ জিকে 10 নম্বর কমন পেতে যা লাগবে প্রত্যেকটা জিনিস দৌড়ে দেখাবো। জাস্ট তুমি যে ভাইয়ের সাথে 7 দিন, জাস্ট অনলি 7 দিন কন্টিনিউ করতে পারো, ভাই কত দিচ্ছি তুমি জিকে ইংলিশ ভালো একটা মার্কস পাবে। যারা কখনো পড়ো নাই বা যারা পড়ছে মোটামুটি, তাদের জন্য এই কোর্স বেশ প্রবণতা যাচ্ছে। আর সময় কম, এই জন্য ভাই 7 দিনের মধ্যে তোমাকে অল ওভার কমপ্লিট করে দিব। কথা হচ্ছে তোমার কথা দিতে হবে যে ভাইয়া আপনি যা পড়াবেন, যেভাবে গাইড দিন আমি সেটা ফলো করবো, এটা হচ্ছে মেন শর্ত। এখন আসো, আর আমাদের এই কোর্সে ইংলিশটাও মানে ইনক্লুড থাকবে, ইংলিশ নিয়ে ভয় পাই।
এখন ইংলিশে ক্ষেত্রে কি করবো দেখো, ইংলিশ মিলে আমাদের দুইটা টপিক থেকে কোশ্চেন আসে, একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। গ্রামাটিক্যাল পার্টটা আমরা মোটামুটি পারি, কিন্তু পোলাপানের একটা সব পোলাপান দিন শেষে কি করে যে গদবাদের যে বই রুলস থাকে বড় বড় মোটামুটি রুলস, এই রুলস গুলো দিয়ে তারা আসলে এমসিকিউ সলভিং চেষ্টা করে। আসলে আমি বলবো এটা হচ্ছে একটা বিট একটা চেষ্টা। তোমার মেডিকেল অ্যাডমিশনে মত বড় একটা অ্যাডমিশন মাত্র 60 মিনিটের এক্সাম ভাই, তুমি জিকের জন্য তোমার ইংলিশের জন্য তুমি কয় মিনিট টাইম পাবে? ইংলিশের জন্য তুমি কয় মিনিট টাইম পাবে ভাইকে বলো? ইংলিশের জন্য তোমার 60 মিনিটে তোমার 100টা এমসিকিউ লাগাইতে হবে। সো তুমি ইংলিশে 15টা এমসিকিউর জন্য কোনো 15 মিনিট টাইম পাবে না। সো এত অল্প সময়ে আসলে এই যে রুলস গুলা মাথার মধ্যে এনে কখন তোমাকে এমসিকিউ সলভিং করা সম্ভব না। এর জন্য দরকার হচ্ছে ভাই বলবো সবচেয়ে ট্রিক্স দরকার, কত সহজে আসলে জিনিসগুলো ক্লিয়ার করা যায়, ওই টেকনিক গুলা বা ওই শর্টকাট গুলা তোমার মাথা আয়ত্ত করতে হবে। তবে শর্টকাট এমন হইতে হবে যাতে তুমি একটা কোশ্চেন দেখা মাত্রই তুমি বলতে পারো যে এই কোশ্চেন আনসার ভাই এইটা হবে, এই কোশ্চেন আনসার এইটা হবে। জাস্ট কোশ্চেন দেখবা আনসার বলবা, এটা হচ্ছে ইংলিশ পড়ার নিয়ম। গতবারে রুলস দিয়ে আসলে কখনো ইংলিশ সলভ করা যায় না, এগুলা যায় না ভাই, এগুলা যায় না। এগুলা সে আদিম যুগের কালের কথা যে আমি গদ্দাতা রুলস মুখস্থ করে আমি ইংলিশ এমসিকিউ সলভিং করব। এটা আসলে খুবই ডিফিকাল্ট একটা ওয়ে। চেষ্টা করবো সবসময় কতটা সহজে এমসিকিউ সলভিং করা যায়। আমি এই যে আমাদের যে 7 ডেজ জিকে ইংলিশ প্রোগ্রাম, এই কোর্সে তোমাকে ভাই এক ফোঁটা মুখস্থ করবো না, এক ফোঁটা মুখস্থ করবো তোমাকে গ্রামাটিক্যালের মধ্যে এক ফোঁটা মুখস্থ করবো না। জাস্ট তোমাকে এমন এমন ট্রিক্সগুলো শিখিয়ে দিব, জাস্ট তুমি কোশ্চেন দেখা মাত্র প্রত্যেক কোশ্চেন আনসার বলে দিতে পারবা। এই যে এই কোশ্চেন আনসার এটা, অনেক ট্রিক্স আছে, অনেক কৌশল আছে ইংলিশের জন্য, গ্রামাটিক্যাল পার্টের জন্য অনেক কৌশল আছে। বুঝতে পারছো জিনিসটা? এখন গ্রামাটিক্যাল পার্টের জন্য আমাদের মেইনলি কি কি টপিক পড়তে হয়, যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। এখানে প্রায় সবসময় 3 থেকে 4টা কোশ্চেন আসে। তারপর আরো মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে রাইট ফ্রম ভার্ব আছে, তারপর হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, তারপর তোমার ভয়েস ন্যারেশন, হ্যাঁ এগুলো নাম্বার জেন্ডার, এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট টপিক। এগুলো থেকে খুবই কম কোশ্চেন আসে। এগুলা তোমার জিরান, হ্যাঁ তোমার এগুলো থেকে অনেক কোশ্চেন আসে। এই জিনিসগুলো থেকে এই জিনিসগুলো তোমাকে আয়ত্ত করে ফেলতে হবে। এখন অনেক প্রমাণ আছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জিনিসটাকে এটা তো কখনো পড়ায় নাই, আর একটা বই খুললে দেখবা অনেক জিনিস ভাই, শেষ মুহূর্তে এতগুলা রুলস দিয়ে এগুলো কখনো সম্ভব না বা ভালো করা সম্ভব না। এই জন্য দরকার হচ্ছে তোমাকে সঠিক গাইডলাইনে আগানো, সঠিক ট্রিক্স ফলো করা। তুমি চেষ্টা করবে ইংলিশে যত সহজে পড়ানো যায়, যতটুকু ট্রিক্স দিয়ে পড়ানো যায়, ইংলিশ কখনো ভাই মুখস্থ করার চেষ্টা করো না গ্রামাটিক্যাল পার্টটা। আর এই যে ভাই ভোকাবুলারি পার্ট, ভাই ভোকাবুলারি পার্ট তো ভাই শত ওয়ার্ড আমি কয়টা মুখস্থ করবো? আমরা কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে 7 ডেজ জিকে ইংলিশ প্রোগ্রাম, এখানে আমরা তোমার অনলি যে প্রিপজিশন, এই যে প্রিপজিশন এই টপিকের জন্য অনলি 100 তোমাকে তোমার প্রিপজিশন প্রোভাইড করব। জাস্ট 100টা প্রিপজিশন দিব এবং বেচে এই প্রিপজিশন গুলা খুব সুন্দর করে তোমাকে যে প্রিভিয়াস এর কোশ্চেন গুলা, বিসিএস কোশ্চেন গুলা, তারপর তোমার ইম্পর্টেন্ট যে ভার্সিটি কোশ্চেন গুলা, হ্যাঁ সবগুলা অ্যানালাইসিস করে কিন্তু তোমার এই শীটটা তৈরি করা হয়েছে প্রিপজিশনের উপর। 100 জাস্ট 100টা প্রিপজিশন খুবই অ্যানালাইসিস করে কিন্তু এই শীটটা তৈরি করা হয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটা শীট। আমরা এগুলো সবগুলো আমাদের এই 7 ডেজ জিকে ইংলিশ প্রোগ্রাম প্রোভাইড করবো। শেষ মুহূর্তে তুমি 1000টা মনে রাখতে পারো না, জাস্ট 100টা মনে রাখবা, ওইটাই এনাফ। এবং আর আশা করি এখানে যে কটা এমসিকিউ আসবে প্রিপজিশন থেকে 2টা বা 3টা ইনশাআল্লাহ এখান থেকে আসবে। এই যে পড়বেন একটা আতঙ্কের নাম হচ্ছে কি ভাই সিনোনিম এবং অ্যান্টোনিম, এটাকে পড়বেন অনেক ভয় পায়। আমরা আমাদের যে 7 ডেজ জিকে ইংলিশ প্রোগ্রাম, এখানে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম অনলি মাত্র তোমাকে 70টা সিনোনিম এবং অ্যান্টোনিম প্রোভাইড করব। বুঝবে? 70টা সিনোনিম এবং অ্যান্টোনিম প্রোভাইড করব। প্রিভিয়াস এর কোশ্চেনগুলো তো প্র্যাকটিস করবা। জাস্ট মেডিকেল এবং ডেন্টালের যে কোশ্চেনগুলো সেগুলো ছাড়া তোমাকে জাস্ট 70টা তোমাকে কি করবো সিনোনিম এবং অ্যান্টোনিম প্রোভাইড করবো। ইনশাআল্লাহ তুমি যদি এই জিনিসগুলো মেডিকেল পরীক্ষা আগ পর্যন্ত বাবার রিভিশন দিতে থাকো, ইনশাআল্লাহ এখান থেকে কমন আসবে। অর্থাৎ এই ব্যাচেলর ভর্তি তোমাকে জিকে ইংলিশ একদম টেনশন করতে হবে না। আমরা প্রত্যেকটা টপিক জিকের বলো ইংলিশ প্রত্যেকটা টপিক তোমাকে ধরে পড়াবো, একদম প্রত্যেকটা টপিক কোনটা বাদ দিব না। জাস্ট তোমাকে কি করতে হবে কন্টিনিউ করতে হবে শেষ পর্যন্ত। 7 দিনে একদম টানা পরিশ্রম করতে হবে, বলতে একদম গাধা না, তোমাকে একদম পাগলা কুত্তার মতো পরিশ্রম করতে হবে। কথা হচ্ছে এটা, পাগলা কুত্তার মতো পরিশ্রম করে তোমাকে পড়াশোনা করতে হবে। কথা বলছো? তোমাকে একটা সিট নিশ্চিত করতে হবে যেভাবে হোক। এখন আশা করি তুমি যদি এখন কথা হচ্ছে আরেকটা কথা ভাইয়া, আমরা কত বছর কোশ্চেন সলভ করবো, কত বছর কোশ্চেন সলভ করা উচিত? সবচেয়ে ভাই বেস্ট হচ্ছে তুমি যদি 15 থেকে 20 বছরের বিসিএস ডেন্টাল মেডিকেল এবং ইম্পর্টেন্ট ভার্সিটি কোশ্চেনগুলো মানে বিশেষ করে ডিগ্রির কোশ্চেন যদি সলভ করো তাহলে কিন্তু এনাফ। আর আমরা কিন্তু আমাদের এই ব্যাচে প্রত্যেকটা জিনিসে তোমাকে সলভ করে দেবো দৌড়ে তোমাকে একদম টেনশন করতে হবে প্রত্যেকটা জিনিস। আর এই ব্যাচের ফি কিন্তু অনেক কম, মাত্র তোমার 250 টাকা, মাত্র 250 টাকা। আমরা শেষ মুহূর্তে দেখি আমাদের কোর্স ফি অনেক কম রাখছি, মাত্র 250 টাকা দিয়ে তুমি জিকে ইংলিশ একদম ক্লিয়ার করতে পারবে। আর ভর্তি নিয়মটা কি, এখানে যে নাম্বার দেখতে পাচ্ছ যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি টাকাটা সেন্ড মানি করে এই নাম্বার কল দিয়ে বা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে কিন্তু ভর্তি যেতে পারো। হ্যাঁ
ভাই কিন্তু বলে দিচ্ছি খুব বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে, বেস্ট একটা কোর্স হচ্ছে। আমরা খুব শীঘ্রই কিন্তু এটা শুরু করে দিচ্ছি, খুব শীঘ্রই শুরু করে দিচ্ছি, কয়েকদিনের মধ্যে শুরু করে দেবো ইনশাল্লাহ। খুব সুন্দর করে তোমাকে পড়ানো হবে ধরে ধরে। আর অনেক বলছো ভাইয়া আমাদের অর্গানিক কেমিস্ট্রি অনেক সমস্যা, ভাই অর্গানিক কেমিস্ট্রি বুঝতে না, অর্গানিক কেমিস্ট্রি কি করা যায়। আমরা অর্গানিক কেমিস্ট্রির জন্য কোর্স লঞ্চ করেছি, হ্যাঁ তোমার 99 টাকা। আর এই কোর্সে আমরা জাস্ট 8টা ক্লাস তোমাকে দিব। প্রতিটা ক্লাসে ডিউরেশন হচ্ছে 25 মিনিট থেকে সামান্য কম বা বেশি করে 8 ক্লাস দিব। এই টোটাল 8 ক্লাস দেখলে তোমার হাজারি স্যার, কবির স্যার একদম ফুল এনাফ হয়ে যাবে। একদম ভাই তোমাকে লিখে পড়িয়েছি, বই দেখানো না, একদম লিখে পড়েছি। আমি জানি পোলা এগুলো পড়ে নাই, আমি সেই হিসাব করে তোমাকে জিনিসটা আগাইছি যাতে তুমি কোনদিন না পড়লেও অর্গানিক কেমিস্ট্রি একদম ক্লিয়ার করে ফেলতে পারো মাত্র 99 টাকা। আর একদম অল সাবজেক্ট, জিকে ইংলিশ বলো, অর্গানিক কেমিস্ট্রি বলো, ফিজিক্স কেমিস্ট্রি বলো, অল সাবজেক্ট নিয়ে আমরা তৈরি করেছি আমাদের শিওর সাজেশন ও রিভিশন কোর্স মাত্র 510 টাকা। এই ব্যাচে আমরা একদম মূল বই ধরবো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেকটা বিষয় মূল দেখা দিব যে তোমার কোন বিষয় কোন লাইনটা পড়তে হবে, কোন জিনিসটা না পড়লেও চললে শেষ মুহূর্তে কোন জিনিসটা বেশি বেশি ফোকাস করতে হবে, কোন জিনিসটা কোর্সের সম্ভাবনা অনেক বেশি, মাত্র 510 টাকা। এই কোর্সে ভর্তি হলে কিন্তু এই কোর্স এগুলোতে ভর্তি দরকার না, কারণ এটা একদম সবগুলো নিয়ে আমাদের এই কোর্সটা। আর কেউ যদি মনে করো না ভাই আমি শুধু অর্গানিক ভর্তি হবো, তাহলে ভর্তি হোক। কেউ যদি মনে করো ভাই জিকে ইংলিশে ভর্তি হবো, তাহলে তারও কিন্তু সুযোগ আছে 7 days জিকে ইংলিশ প্রোগ্রাম। আশা করি তোমরা যদি এভাবে পড়ো যে বিসিএস এর কোশ্চেনগুলো, ডেন্টাল মেডিকেল কোশ্চেনগুলো যদি ভালো করে সলভ করো, তবে শুধু সলভ করলে হবে না, সাথে যেমন জিকে ক্ষেত্রে এর বাইরেও তোমাকে ইম্পর্টেন্ট তথ্যগুলো পড়তে হবে। আর এখানে ইংলিশ টেস্ট মুখস্থ না করে যত সময় ট্রিক্স দিয়ে পড়ানো যায়, ইনশাআল্লাহ বেস্ট একটা সার্ভিস হবে আমাদের এই কোর্সগুলোতে। যারা যুক্ত নাই, যুক্ত যাও। অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের উপর আস্থা রাখছে, যারা ক্লাস করতেছে, যেমন আমাদের অর্গানিক কেমিস্ট্রি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, যারা ক্লাস করতেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা স্টুডেন্ট সন্তুষ্ট, ভাই প্রত্যেকটা স্টুডেন্টকে রিভিউ দিয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাসটা সন্তুষ্ট। অনেকে আছে যে ক্লাস ভাই আমি কখনো করি নাই, কিন্তু বলছে ভাইয়া ক্লাসগুলো করে আমি প্রত্যেকটা জিনিস আয়ত্ত করতে পারছি, এবং কয়েকটা স্টুডেন্ট বলছে ভাইয়া ক্লাসগুলো করে আমি কোচিং এক্সাম দিতে গেছি, দেখেছি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি সবগুলো পারতেছি, বুঝছো। মানে পোলাপানের কাছে অর্গানিকটা খুব একদম ইজি হয়ে যাচ্ছে। সো তোমরা যারা জয়েন যাচ্ছ দ্রুত জয়েন যাও, বেশ একটা সার্ভিস হবে ইনশাআল্লাহ। কথা দিয়েছিলাম যে তোমাদেরকে এই ভিডিওর মধ্যে যারা দেখবে তাদেরকে 5 জনকে ভাই কোর্সে গিফট করবো। ভাই কাদেরকে গিফট করবো? আমরা এই কোর্সটা গিফট করবো হচ্ছে তোমার 3 জনকে, এবং এই কোর্স গিফট করছে 2 জনকে। আমরা কিন্তু আজকে অলরেডি একটা লিস্ট প্রোভাইড করব, যারা ইতিমধ্যে আগের ভিডিওগুলো দেখেছো, যে তাদের মধ্যে থেকে আমরা আসলে আজকে একটা লিস্ট দিব যে কারা কারা আসলে আমাদের কোর্সগুলো পেয়েছো। আমরা কিন্তু ইউটিউবে পেয়ে যাবা, কমিউনিটি অপশনে, কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক পেজে কিন্তু পেয়ে যাবা। হ্যাঁ, আমরা কিন্তু এই লিস্টে দেওয়ার পর আরো অনেকগুলো লিস্ট দিব যে কারা কারা গিফট পাচ্ছ। চেষ্টা করতেছি প্রতিদিন কিছু না কিছুর সঙ্গে হেল্প করার জন্য, আসলে এতটুকু, এর চার বেশি কিছু না। তো যারা ভাই ভিডিও দেখছো কাদেরকে গিফট দেবো? 5 জনকে। কারা কোন সেই সৌভাগ্যবান 5 জন? ভাই বলেছি কি কাজ করতে হবে। প্রথমত হচ্ছে তোমাকে এই ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে, এবং একই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে জানাবা যে আসলে তোমরা যারা ভাই চ্যানেলটা ফলো করছো, ভাই আসলে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আসলে কত হেল্প করতেছি, বা তোমাদের আসলে কোন বিষয় সাবস্ক্রাইব দরকার, কোন টপিকের সমস্যা, একটু ভাইকে জানাবা। হ্যাঁ, একটু ভাইকে জানাবা যে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত ভাই তোমার সাথে আছি, যে আসলে তোমাদের কত হেল্প হচ্ছে। ভাই চেষ্টা করবো পরীক্ষার আগ পর্যন্ত তোমার সাথে থাকার জন্য ইনশাআল্লাহ। ভাই আমার সর্বোচ্চ চেষ্টা করবো, এবং এরপরে 3 জন ফ্রেন্ডকে এই ভিডিও শেয়ার করে আবার কমেন্ট বক্সে ডান লিখবে, তোমার কাজ শেষ। তাহলে ভাই কি বলছি? প্রথমত হচ্ছে কি করবা? প্রথমত হচ্ছে অবশ্যই এই ভিডিওতে লাইক দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। দ্বিতীয় কাজ হচ্ছে কমেন্ট বক্সে লিখবা যে ভাইয়ের সাজেশনগুলো, ভাই গাইডলাইনগুলো তোমাদের কতটুকু হেল্প করতেছে, এবং তোমাদের কোন বিষয়ে বেশি সমস্যা এবং কোন বিষয়ে সাজেশন লাগবে। 3 নম্বর কাজ হচ্ছে এই ভিডিওটা 3 জন ফ্রেন্ডকে শেয়ার করে দিয়ে ভাইয়ের কমেন্ট বক্সে আবার ডান লিখবা। ইনশাআল্লাহ ভাইয়া এগুলোর রেজাল্ট খুব শীঘ্র দিয়ে দিব ইনশাআল্লাহ। সাথে থাকো, মেডি জয়, ভালো কিছু হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।